সারাটা বছর শহরে কাটাইয়া দিল, ঈদের সময় সবাই গ্রামের বাড়িতে আসার চেষ্টা করে। গ্রামের বাড়িতে ঈদ করাটা কিন্তু অন্যরকম শান্তি আছে। তো গ্রামের বাড়িতে ঈদ কেমন কাটে তাই নিয়ে থাকছে আজকের পুরো ব্লগটি। তো আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভিডিওটা ঈদের দিন সকাল থেকে শুরু করলাম। তো আমার ছেলে আব্বু নামাজে যাইবো, নামাজে যাওয়ার আগে আমার মেয়ের একটু সাজুগুজু করাইয়া নিলাম, যাতে সবার সাথে একটু ছবি তুলাইয়া নিতে পারি। মানে মসজিদে যাওয়ার পর তো কাজের মধ্যে ব্যস্ততায় পইরা যাইব, তো আর তো ছবি তোলা হইব না, সারাদিন কাজে ব্যস্ততায় থাকবো সবাই মিলা। তো যাই হোক, সকাল সকাল কয়েকটা ছবি কয়েকটা ভিডিও ক্লিপ করে নিলাম আব্বু সহ, আমার ছেলে মেয়ে সহ আর কি। তো যাই হোক, এদিকে সেমাইটা রান্না করে নিছি, আর এদিকে তো আম্মু এসে দেখতেছি মশলা বাটাবাটি করতেছে। আমার আম্মু সবসময় কোরবানির মাংসটা ফাটায় বাইটা রান্না করা খুবই পছন্দ করে, আর ফাটায় বাটা মশলা দিয়ে যদি মাংস রান্না করা হয় ওটা তো খাইতে ভালোই লাগে, আপনারা তো সবাই জানেন। তো যাই হোক, মসজিদে যাওয়ার আগেই আম্মুর বাটাবাটি সব মশলা শেষ, আর এদিকে তো আব্বু আয়সা তাড়াহুড়া করতেছে সব বল বাটি ঠিকঠাক করে দেওয়ার লিগা। তো এদিকে আব্বু বল বাটি সব কিছু নিয়ে যাইতাছে গিয়া ভাগিদারদের বাড়িতে। 7 ভাগে যেহেতু কোরবানি দেওয়া হয়, মনে করেন না পাশাপাশি সবার বাড়িতে থাকে, তো ওই বাড়িতে চলে গেছে আব্বু। আর এদিকে আমি আর আমার মেয়ে একটু ঘুরতে বেরিয়ে গেছি, একটু ঘুরা গাইরা আইলাম আমার শ্বশুর বাড়িতে। আমার মেয়েটারে মাশাল্লাহ কত কিউট লাগতেছে, মাশাল্লাহ বলতে বলবেন না। মাংস নিয়ে আইছে, মাংস ভাগ করিয়া মানুষরে দিয়া ফ্রিজে রাইখা আর এইটুকু মাংস নিয়ে রাখছি রান্না করার লিগে। তো আম্মু মাংসটা একটু ছোট ছোট টুকরা করে নিতেছে, কোরবানির মাংসটা তো একটু বড় বড় টুকরা করা হয়, তো ও তো বড় বড় টুকরা রান্না করা তো সম্ভব না, তো একটু ছোট ছোট করে নিতেছে যাতে মশলাটাও ভালো করে সুন্দর করে ঢুকে। তো যাই হোক, মানে মাংসটা ভালো করে ধোয়ার পর মাংসগুলো একটা ওড়ার মধ্যে নিয়ে নিয়েছে। আমগো সাতক্ষীরা অঞ্চলের মানুষেরা এটারে কয় ওড়া, তো কার অঞ্চলে কি কয় না কয় আমি তো জানি না। তো যাই হোক, মাংসগুলো ভালো করে পানি জড়ার পরে এদিকে মাংসের একটা পাতিলে নিয়ে নিলাম, আর সব মশলাপাতি একসাথে নিয়ে নিলাম কাছেই, যাতে মনে করি না কোনোটা ভুল ক্রমে হয় না যে। তো যাই হোক, এদিকে এখন মাংসের মধ্যে আদা বাটা দিয়ে নিলাম প্রথমেই, তারপরে দিয়ে নিবো রসুন বাটা। তো যাই হোক, অনেক মাংস যেহেতু আদা বাটা একটু একটু করে দিতেছি, আর আম্মুরে জিজ্ঞেস করতেছি আম্মু আর লাগবো কি না। তো আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজ বাটা অনেকখানি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচির থেকে বাটা দেওয়াই বেশি মনে করি ভালো, কারণ তরকারি অনেক বেশি ঘন হয়। তো যাই হোক, আম্মু এদিকে দারচিনি এলাচ জিরা গুঁড়ি করে নিচ্ছে কাহিলের মধ্যে। তো জিরার গুঁড়ি প্রথমে পরিমাণ মতো দিয়ে নিলাম, এখন দারচিনি এলাচ লং গোলমরিচ সব গুঁড়া একসাথে দিয়ে নিলাম। তো পরিমাণ মতো দেওয়ার পর এদিকে লবণ পরিমাণ মতো দিয়ে নিতেছি, লবণ একদম পাত্রে যা ছিল সবগুলা দিয়ে নিছি, কারণ লাগবো যেহেতু সবগুলা দিয়ে নিলাম। এদিকে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম, আর হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিলাম। আমরা যেহেতু ঝাল ঝাল পছন্দ করি, গরুর মাংসটা একটু ঝাল ঝালই রান্না করা ভালো, আর খাইতেও বেশি ভালো লাগে। তো এদিকে পরিমাণ মতো এখন একটুখানি সয়াবিন তেল দিয়ে নিলাম। কোরবানির মাংস যেহেতু তেল তত একটা লাগে না, কোরবানির মাংস খাইতে এতটা বেশি স্বাদ লাগে যে মনে করেন না দোকান থেকে যখনই আপনি মাংস কিনাই না খাইবেন, কিন্তু এই কোরবানির মাংসর স্বাদটা কিন্তু পাইবেন না দোকান থেকে কিনা না মাংসের মধ্যে। মানে কোরবানির মাংসটা একটা আলাদা অন্যরকম স্বাদ লাগে। তো যাই হোক, আম্মু এদিকে চুলা বানায় নিছে একটা ঘরের মধ্যে, যেহেতু বৃষ্টির দিন, তো বৃষ্টি যেহেতু যদি বাইরে আইসা পড়ে এই জন্য বাইরে চুলা করে না, ঘরে চুলার করছে আর কি, আমগো দোসালা করে। তো যাই হোক, সবটুকু মাংস একটা হাঁড়িতে বসায় দিল। তো বসানোর পর এখন চুলা জাল করে নিল। এদিকে আম্মু কইতাছে কি, এত গরমে দিয়ে আম্মু সহ্য হইতেছে না, কত একটু নাড়া দে। তো আমি যাই হোক, আমি একটু নাড়া দিতেছি কাড়ি দিয়ে, এত বড় কাড়ি। তো মানে মনে করে না মাংসটা তো অনেক বেশি, প্রায় 8-10 কেজি মাংস। তো আম্মু আমি মিলাই রান্না করতেছি, আম্মু এদিকে জাল দিতেছে আর আমি এদিকে নাড়াচাড়া করে নিতেছি যাতে নিচে দেওয়া না লাগে পাতিলের মধ্যে। তো মাংসটা একটু ভালো করে কষায় নেবো। আর গরুর মাংস, মানে কোরবানির গরুর মাংসটা কষানোর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়, আর খাইতেও বেশ ভালোই লাগে, কোনো এক্সট্রা ফানি লাগে না, অন্যরকম স্বাদ লাগে আর কি। মাংস নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংস রান্না শেষ। এদিকে একটা বড় পাতিলের মধ্যে মাংস ভরা আর একটা ছোট পাতিলের মধ্যে নিয়ে নিলাম, আর কষানোর মধ্যে কিন্তু আমরা সবাই মিলা বল ভর্তি খাইয়া নিছি তৃপ্তি করিয়া। মানে কোরবানির মাংসটা তো একটু তৃপ্তি করিয়া সবাই খাইতে চেষ্টা করে, আজকে তৃপ্তি ভরিয়া গরুর মাংস খাই নিলাম কোরবানির। তো যাই হোক, এই তো তরকারির রংটা কত সুন্দর আইছে দেখেন। কোরবানির মাংস খাইতে যেমন ভাল লাগে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয় রং। তো আমি আর আম্মু পাতিলটা ভালো করে ধরে নিতেছি, কারণ পাতিলটা অনেক ভারী। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখলাম আজকে ঈদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ধন্যবাদ।